দুঃখের বিষয়, আবার বাংলায় নাকি আন্দোলন ব্যান্ড হয়ে গেছে। আপনারা খবর পেয়েছেন? বাংলার যিনি নেত্রী আছেন, আমাদের মুসলমানদের ভোটে যিনি ক্ষমতায় এসেছে তিনবার, তিনি নিজেই স্বীকার করেছে, আমার কথা না, তিনি স্বীকার করেছে যে মুসলমানই আমাকে জিতিয়েছে। তিনি নিজেই স্বীকার করেছে, রেকর্ড আপনারা পাবেন। তাহলে আজকে বাংলায় যিনি ক্ষমতায় রয়েছেন, তিনি নাকি আবার নাকি ফতোয়া দিয়েছে ওয়াকাফ বাংলায় চলবে না, নাকি গুলি নাকি। উনার ভাষা তো মাঝে মাঝে পড়তে গেলে আর একবার ছোট থেকে পড়াশোনা করতে হবে, কথা বুঝতে পেরেছেন? আবার নাকি হুমকিও দিয়েছে শুনছি, আবার নাকি বলেছে কেউ যদি বাংলায় ওয়াকাফলে গুলি করে, মানে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে বিলটা করেছে, কেউ যদি বাংলায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে, মানে এরম দাঁড়াচ্ছে তো নাকি, বাংলায় কেউ যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে, রাজ্য সরকার নাকি হুমকি দিচ্ছে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন তো নাকি? এখন বলুন, এই কচুপুড়াকে ভয় করবেন না আল্লাহকে ভয় করবেন? এই কচু পুড়া কচু, বোঝেন তো নাকি? হ্যাঁ, আমরাই সাপোর্ট করেছি, ওপরে উঠে বসে আছে, চারিদিকে সব পুলিশ টুলিশ রয়েছে, ভক 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 করছে। একবার ছুঁড়ে ফেলে দেন, ওই একবার কে বলেছিল না মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, রাস্তা দিয়ে গেলে কুকুরও ঘুরে দেখেনি কে যাচ্ছে। শুনছেন তো নাকি? এর দুর্দশাটা আরো বেহাল হবে, ওদের তবুও তো সংগঠন ছিল, এ তো কচুপুড়া কিছুই নেই, লোটো দাও আর খাও, এই তো চলছে। কি গো, কষ্ট হচ্ছে নাকি? যদি কারো কষ্ট হয় ওইখানে গিয়ে আগে পানি পড়া দে, যেরকম পাগলের মতো বকেন কেন মাঝে মাঝে আমাদেরকে ভুগতে হয়, ওইখানে যাকে বুঝা কেন। ও 26 আমার নবীর মাদ্রাসা, আমার আল্লাহর ঘর, আমার দিনের বিরুদ্ধে লেগেছে। শুনছেন না শোনেন নেই? হ্যাঁ, ছাড়াছাড়ি শুন নেই। অতএব ওর থাকতে পারে পুলিশ, থাকতে পারে পাওয়ার, থাকতে পারে অনেক কিছু, আমি জানি ওর পাওয়ার আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? মিশরের ফেরাউন পাওয়ারের জোরে কত কি করেছিল জানেন তো নাকি? নীল নদে যখন আল্লাহ চুবাচ্ছিলেন, একবার হুশ করে উঠছে পানির ওপরে আর বলছে মুসা রে, আবার করে নিচে আবার উঠছে, মানে তুফান চলছে তো। এইভাবে ডুবিয়ে আল্লাহ শয়তান মেরে দিয়ে মিশরের পিরামিডে রেখে দিয়েছে, যাতে দুনিয়ার লোক এসে দেখে খোদা দাবি করলে কি হয়। শুনছেন তো নাকি? এই নমরুদ নাম শুনেছেন না? নমরুদ বলেছিল, এত বড় শয়তান, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছে। ইব্রাহিম নবীকে বলছে যে ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করবো, একটু বলি নাকি? কেন, শয়তানদের যখন কথা এসছে, আগেকার শয়তানদের একটু বলতে হবে তো নাকি? হ্যাঁ বাপ, কারো কষ্ট হচ্ছে নাকি? শয়তানের যদি চালা হও, শয়তানের কষ্ট হতে পারে। যদি মোহাম্মদ রসুলের গোলাম হও, আজ কাউকে ভালো লেগেছে তো কি হয়েছে, বাপ হলেও তো কি হয়েছে, মা হয়েছে তো কি হয়েছে, মোহাম্মদ রসুলের বিরুদ্ধে গেলে বাপ মাওয়ার নয়, এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? কিসে তুমি দরদ দেখাচ্ছ? সিদ্দিক আকবর আর আব্বার নাম আবু কুয়াফা, শুনছেন? এখন একটা জায়গায় কথা হচ্ছে, হতে হতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মন দিয়ে শুনবেন, আমি সেই খুন আমার শরীরে আছে, সেই খুন আমাদের শরীরে আছে। একটা জায়গায় কথা হচ্ছে আর হুজুর পাকও এসেছেন, আল্লাহর নবী বসলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এটা আবু বকর সিদ্দিক দেখেননি। বাপের সঙ্গে একটা কথা নিয়ে কাটাকাটি হচ্ছে, বিষয়টা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বাপকে বোঝাচ্ছে, আব্বা আপনি আমার নবীর বিরুদ্ধে বলবেন না। শুনছেন তো নাকি? আপনি আমার নবীর বিরুদ্ধে বলবেন না। আর এই কথা হতে এইদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এসে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক উঠে এক চড় মেরে দিয়েছে বাপকে। শুনছেন আমি কি বলছি?
আল্লাহ নবী এসে তখন বলছে, আল্লাহ নবী এসে গেছে জানে না, আল্লাহ নবী পিছন থেকে তো এই আবু বকর কি করলে এটা, তখন উনি থতমত খেয়ে গেছে, হুজুর এসে গেছে, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আমি খেয়াল করিনি। আল্লাহ নবী বললেন, তুমি বাপের। হযরত আবু বকর সিদ্দিক কি উত্তর দিচ্ছে শুনবেন? হুজুর আপনার বিরুদ্ধে বলছিল, চর মেরেছে, হাতে যদি তরোয়াল থাকতো দুটুকরো করে দিতাম, আমার বাপ আগে নয় আপনি আগে আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন আমি কি বলছি? তাহলে সেই দিনের ওপরে আঘাত দেবে। এখনো তোর নেতা নেত্রী যদি আগে হয়, তুই মুসলমান? এবারে বলতে পারিস ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আবার কিছু মোল্লা মৌলী সাহেব বেরোবে আগামী দিন, দেখবেন শুধু টাকা সেটিং হয় না, তা একটু সেটিং হয়ে যাবে, আবার বেরোবে কি বলবে, ওটা রাগের মাথায় একটুখানি স্লিপ হয়ে গেছে। কিসের রাগ? কিসের রাগ? আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তো তোর রাগ হচ্ছে কেন? আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে, তো তোর রাগ হচ্ছে কেন? তুই বলতে পারতি আন্দোলন করছেন কেউ ঝগড়া ফাসার জন্য না হয়, খেয়াল রাখবেন, এটা আলাদা কথা। এটা একজন দায়িত্বশীল হিসেবে তার কর্তব্য, তার রাজ্যে সে বলতেই পারে, ঠিক না বেঠিক? আন্দোলন করবেন, রোড অবরোধ করবেন না, এটাও বলতে পারে। কেন? নির্দোষ মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, আইন করেছে কেন্দ্র সরকার, আর নিরীহ মানুষগুলোকে, বাঙালি পশ্চিম বাংলার মানুষগুলোকে কষ্ট দেবো, এটাও উচিত নয়। কথা শুনছেন না শোনেন নে? কিন্তু সব থেকে বাপ রে বাপ, পচা আদা ঝাঁস বেশি, যাবার সময় হয়ে গেছে মনে হচ্ছে। পিঁপড়ের পালক গজায় কখন? মরণ। পিঁপড়ের যখন মরণ হয় দেখবেন পালক গজায়। শুনছেন না শোনেননি? তা কিন্তু আগামী দিন দেখবেন কিছু বেরোবে, বেরিয়ে কি বলবে, ও একটুখানি স্লিপ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে। যেমন কিছুদিন আগে বলেছিল না, সব শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, আমি অন্য কিছু বলবো না, আমি আমার কোরআন নিয়ে বলবো। অন্য কার সাথে তুলনা দিবি, তার লোকেরা বুঝে নেবে। আমার কোরআন শেষ হয়ে যাবে, কোন মায়ের লাল যদি বলে, তাকে সাপোর্ট করাটা হারাম। শুনছেন না শোনেননি? কিন্তু আপনারা শয়তান চেনেন আজকে, আর আমরা শয়তান চিনি অনেক আগে। কেন? আমাদের মধ্যে দিনের জ্ঞান আল্লাহ দিয়েছে। চোখ দুটো হয় আপনাদের, নাউজুবিল্লাহ, আপনি বলতে আপনাকে বলছি না, মানুষ ভাবে চোখ দুটো, চোখ কিন্তু তিনটে। আপনারা দেখেন দুটো চোখে, আলহামদুলিল্লাহ, অন্তরের চোখ দিয়েও দেখার ক্ষমতা আছে। আমরা চেহারা দেখলে, ঘুমটা দেখলে, চালচলন দেখলেই বুঝে যাব যে এর মধ্যে শয়তান বাস করছে, সময়ের অপেক্ষা শয়তান বেরোবে। তাই আমরা আগে থেকে চিৎকার দিচ্ছি যে শয়তান, এ শয়তান, সাবধান হও। তাই বারবার বলে আসছি। কিন্তু আমার কম কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে, গুন্ডাগিরি করছে, গুন্ডাগিরি, মারপিট, গুন্ডাগিরি, সন্ত্রাসী, লুট, চুরি করছে। মনে রাখবেন, মরতে হবে, মরতে হবে। আর আপনাদের বলে যায়, জানের মায়া করলে হবে না, আল্লাহ ও রসুলের জন্য এই জানকে কুরবানি করার, শাহাদত পাবার স্বপ্ন দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারোর উপরে জুলুম করি না, কিন্তু বারবার আমাদের উপরে জুলুম হয়। আজকে বলছে কিছু লোক বেরোবে, দেখবেন সাফাই গাইবে, হ্যাঁ ওটা মিস্টেক হয়ে গেছে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, যদি মিস্টেক হয়ে যায় তাহলে আমার কিছু কথা আছে, আপনারা একমত হন কি দেখেন। বলবো বলবো যদি কেউ বলে মিস্টেক হয়ে যায়, তাহলে এর খিসারত হিসাবে, এর শাস্তি হিসাবে, নাম্বার 1, পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে রাজ্য সরকারকে নিন্দা বিল পাস করতে হবে। অর্থাৎ আমি পশ্চিম বাংলার সিএম, এমএলএদেরকে নিয়ে বসবো, আমি চাই কেন্দ্র সরকারের এই কালা কানুন, ওয়াকাফ বিরোধী, সংবিধান বিরোধী এই আইন আমার বাংলায় হতে দেবো না। তোমরা এমএলএরা কারা কারা সাপোর্ট করবে সই করো, আর ওই সাপোর্টটা প্রকাশ্য সই করতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, সই করতে হবে। তোমারই তো 230টা আছে, কম বেশি যাই হোক, ঠিক তো নাকি? আর আমরা আমাদেরটাও বলে দেবো সই করবি। শুনছেন? এই কাজে সই করা দরকার আছে না নাই? 100% করবে। ও কেন করবে না? 100% করবে। এই সইটা নিয়ে, এই কাগজগুলো নিয়ে রাজ্যের সিএমকে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আপনারা কি একমত? জোরে বলুন, হাত তুলে একমত, হাত লম্বা করে তুলুন একমত। কারা হাত তোলেনি আশপাশে একটু দেখবেন, কেন মুনাফিক চেনা দরকার। হাত লম্বা করে তোলেন, একমত, হাত নামান। এই ক্ষেত্রে যে হাত তুলতে চাইবে না সে মুসলমান আবার কিসের? আমার মসজিদের জন্য হাত তুলবি নি? কবরস্থান, ঈদগাহ, কাল তো তুই মরবি,
হ্যাঁ, কবর দিবি কোথায়? তাহলে এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার কালাকানুনের বিরুদ্ধে, তাই তো নাকি? এবং আমরা আন্দোলন করব আমাদের আন্দোলনে যেন প্রশাসন কোনো ডিস্টার্ব না করে। এবং পাঞ্জাব সরকার কৃষকরা যেভাবে আন্দোলন করেছিল, আমরা ওই আন্দোলনের রূপরেখা তৈরি করতে চাই। আন্দোলন কন্টিনিউ হবে, একদিন করে হাঁপিয়ে গেলে হবে না। শুনছো তো নাকি? একদিন করে হাঁপিয়ে গেলে হবে না, আন্দোলন কন্টিনিউ হবে। এই আন্দোলনে সমস্ত থাকা খাওয়া তেল খরচ যেমন কৃষকদের ঘরে পাঞ্জাব সরকার দিয়েছিল, রাজ্য সরকারকে আমাদের ঘরে দিতে হবে। এবারে কথা হতে পারে হুজুর অন্যায়ের প্রতিবাদ করলে জেল হবে। তুমি আমি কে? ইমামে আজম আবু হানিফা জেল খেটেছে, তুমি আমি কে? এমন করে ইমামে হোসাইন পাক অন্যায়ের বিরোধী করে শহীদ হয়ে গেছে। তুমি আমি কে? সাহাবা হুজুররা প্রাণ প্রিয় জানগুলো কুরবান করেছে। তুমি আমি কে? অন্যায়ের বিরোধী আল্লাহকে ভালোবাসো বলো, আল্লাহর জন্য জেল খাটতে পারবে না তো কি করতে পারবে? দুনিয়ায় যদি চুরি করে জেল খাটার জন্য, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য জেল খাটতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য লড়াই করতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য ঝগড়া করতে পারে, তুমি আমি মুসলমান দাবি করলাম, আল্লাহর জন্য হক কথা বলে যদি নির্দোষ অবশ্যই জেল খাটি, মনে রাখবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হবে। ইউসুফ নবী জেলে গেছিলেন জানেন তো নাকি? নির্দোষ। তুমি যদি হক কথা বলার জন্য যাও নির্দোষ, তুমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের সওয়াব পাবে। এ নওজওয়ানেরা কথাটা মনে রাখবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, দ্বিতীয় মুখ দিয়ে প্রতিবাদ করো, তৃতীয় অন্তর থেকে ঘৃণা করো। তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান নাই। এবারে আমি জানতে চাই, আমার ভারতবর্ষে আমাদেরই পূর্বপুরুষদের দেওয়া জায়গার উপরে আমাদেরই মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকবে, আর কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে সেগুলোকে দখল করে নিতে চাইবে। এটা অন্যায় না ন্যায়? জোরে বলুন, অন্যায় না ন্যায়? এই অন্যায়ের প্রতিবাদ তোমাকে হাত দিয়ে করতে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে করতে হবে, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে ওই মুসলমান ঈমান নাই। ওর মুখে দাড়ি থাকতে পারে, ওর মাথায় টুপি থাকতে পারে, ও নামাজও পড়তে পারে, ও হাজিও হতে পারে, ও বেঈমান মরবে আর চির জাহান্নামী হবে। কেননা ইসলাম বিরোধী একটা চক্রান্ত হয়েছে। ইমানের বৈশিষ্ট্য হলো এই অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ঈমান নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখন আমি জানতে চাই, আমাদের হাতে তো রাজ ক্ষমতা নাই, তাই আমরা হাত দিয়ে প্রতিরোধ তো করতে পারছি না। তাহলে দ্বিতীয় অপশন হলো মুখ দিয়ে প্রতিবাদ করা। এই মুখ দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না? না, জোরে বলুন। বাপ যদি বলে প্রতিবাদ করবি না, মা যদি বলে প্রতিবাদ করবি না, দাদা দাদি যদি বলে প্রতিবাদ করবি না, ভাই যদি বলে প্রতিবাদ করবি না, এলাকার ছোটখাটো ছেঁচড়া নেতাগুলো যদি বলে প্রতিবাদ করবি না, আর একটু উপরে এমএলএ এমপি যদি বলে প্রতিবাদ করবি না, বা রাজ্যের সিএম যদি বলে প্রতিবাদ করবি না, বা দেশের মাথায় যে আইন তৈরি করে সেও যদি বলে প্রতিবাদ করবি না, তাহলে আপনারা বলুন এই প্রতিবাদ কি বন্ধ হয়ে যাবে? জোরে বলুন, বন্ধ হয়ে যাবে। ইমানের নমুনা হলো
যদি তুমি বন্ধ করে দাও, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো, তাহলে তোমার ঈমান আর রইল কোথায়? আর ঈমান যদি না থাকে, 40 বছর না গায়ে হাওয়া লাগাবে, 50 বছর না হয় গায়ে হাওয়া লাগাবে, আর যা গরম পড়ছে গায়ে হাওয়া লাগাবারও তো রাস্তা নাই, যা জিনিসপত্র দাম বাড়ছে ফালতু পয়সা খরচ করারও আর রাস্তা নাই, চারিদিকে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে নিরাপত্তায় ঘোরারও আর ব্যবস্থা নাই। আর মুসলমান নাম থাকার জন্যে সে কেমন মুসলমান, পরের কথায় ভিড় মব লিঞ্চিং করে তো পিটিয়ে মেরে দিচ্ছে, কোনো জায়গাতেও তো নিরাপদ নাই। কিন্তু চুপ থাকার জন্যে দুনিয়ার লোক হয়তো জানাজা করে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে দেবে। কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাতে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি ডিসাইড করে নাও, দুনিয়ার এই জেল জরিমানাকে ভয় করবে না আল্লাহ পাকের আযাবে পাকড়াও হবে? যদি আল্লাহ পাক বেশি শক্তিশালী তোমার মনে হয়, তাহলে দুনিয়ার হুকুমাতের বিরুদ্ধে, তার অন্যায় কাজের বিরুদ্ধে তোমায় কথা বলতে হবে। যদি কথা না বলতে পারো, যারা বলে তাদের কাঁধে কাঁধ মিলাও, তাদের সাথে সাথ মিলাও, তাদের ডাকেতে তোমরা ভিড় জমাও, কেননা ভিড় যত বেশি হবে আন্দোলনটা তত ভয়ানক রূপ নেবে। আমি কি ইসলামের পক্ষেই বলছি তো নাকি? না এই মজলিসে সব কথা বলা যাবে না? এমন শুকনো মুসলমান আবার নেই তো। নবী এসে তাদেরকে বুঝাতে লাগলেন, বাবারা তোমাদের মালিক হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। তোমাদের রব হলো একজন। এই যে তোমরা হাতে করে নকল নকল খোদা তৈরি করেছো, এগুলো তোমাদের রব নয়, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা মানুষ দিগকে প্রথম দাওয়াত দিতে শুরু করলেন, মক্কা মানুষ দিগকে প্রথম বুঝাতে শুরু করলেন। মক্কা মানুষ দিগকে যখন তিনি ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, নারী হত্যা বন্ধ করার কথা বলতে লাগলেন, নারীদের অধিকারের কথা বলতে লাগলেন, এতিমের অধিকারের কথা বলতে লাগলেন, বিধবার অধিকারের কথা বলতে লাগলেন, গরিবের অধিকার কথা বলতে লাগলেন, মুসলিমদের পাশে যখন দাঁড়ালেন, তখন জালিম শাসকেরা আমার নবী পাকের বিরুদ্ধে চরম ভাবে লেগে গেল। এ যুবকেরা মনে রাখবে, যুগে যুগে ইসলামের বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে। নাম্বার 1 হলো অত্যাচারী লুটেরা, বদমাইশ জালিম শাসক। শুনছেন তো? এরা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আপনি যে ইতিহাস আজমের বিরোধী করেছে কে? তৎকালীন সময় জালিম ইমাম বুখারী হুজুর কে? কথা বুঝে আসছে? আমার মুজাদ্দেদ আল-পেসানির বিরোধী করেছে কে? তৎকালীন জামানে করেছে কে? ইতিহাস খুলে ব্রিটিশ হুকুমত। শুনছেন তো নাকি? তা আলেমের হাক্কানি বা অনুসারী যে আলেম হবে, তারই বিরুদ্ধে বাপ সময়ের জালিম শাসকরা থাকবে। যেমন আমার নবীর বিরুদ্ধে আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব, রোম, পারস্য, এমন করে পৃথিবীর জালিম শাসকরা আমার নবীর বিরুদ্ধে ছিল। বড় বড় সুপার পাওয়ার তারা। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ব্যবহার, আদর্শে পৃথিবীর কোটি 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 মানুষ মোহাম্মদ রসুলের দিবানা আজও হয়েছে, সেদিনও হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে আজকের জাসুতি হচ্ছে, নারীর সুতি হচ্ছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, রেপ হতে লেগেছে। সে এমন করে কাশ্মীর রাশি পাক হতে পারে, বা আমার বাংলা তিলক তোমা বোন হতে পারে। এই না
যখন কেউ দাঁড়িয়ে কোনো আলেম কথা বলবে, সময়ের শাসক ওই আলেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যখন ইনসাফের জন্য কোনো আলেম কথা বলবে, সেই দিনে রসুল যেমন ইনসাফের জন্য কথা বলেছে, সেই নবী রেখে যাওয়া ইসলাম ইনসাফের মেসেজ যেটা দেয়, ওই ইনসাফের কথা যখন আজ কোনো উলামারা বলবে, সেই উলামার বিরুদ্ধে সমাজের জালিম শাসক লেগে যাবে। যারা জালিম শাসক নয়, তারা কিন্তু উলামাদেরকে সাহায্য করবে। শুনছেন তো? আর জালিম হলে ইনসাফের কথা বললেই পিছনে লেগে যাবে। কেন? জালিম শাসকের একটা নমুনা হলো সে ইনসাফ করে না, জাস্টিস সে করে না। তাই ইনসাফের কথা বলা মানে জনগণের চোখকে খোলা। আর জনগণের চোখ যখন ইনসাফ জিনিসটা শিখবে, জালিম শাসক তখন ভাববে যে আমার কপালে বিপদের ছায়া আছে। শুনছেন তো নাকি? আপনারা সবাই শুনছেন তো? হ্যাঁ কি না বলবেন। এটা যুগে যুগে চলে আসছে। কিন্তু আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মকেই বুঝলাম না। আমরা মুখে দাড়ি রেখে দিয়েছি, মাথায় টুপি পরে ফেলেছি। কেন মুখে দাড়ি রেখেছো? নবী সুন্নাত কথা। মাথায় টুপি কেন দিয়েছো? নবী সুন্নাত ভালো কথা। কিন্তু ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো আরো বড় সুন্নত, ওটাকে বাদ দিয়ে দিয়েছি। শুনছেন তো? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী অনেক কষ্ট করে জমির উপর থেকে সন্ত্রাসকে মিটিয়েছে, অনেক কষ্ট করে জমির উপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, অনেক কষ্ট করে একা নবী আমার এই জমিনের উপরে মিথ্যাকে মিটিয়েছে, এই জমিন থেকে নেশা মুক্ত করেছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আমি আল্লাহ তোমাদের জন্য শরাবকে হারাম করে দিলাম। নবী আমার যে এলানটা করে দিল, সাহাবারা বলতে লেগেছে, আমাদের মধ্যে থেকে অনেকে কেউ শরাবকে এমন করে মুখের মধ্যে নিয়েছে, কেউ দোকানে দোকানে শরাব বন্টনের কাজ করতেছিল, কেউ শরাবের বাটিটা তুলেছে, কেউ এক ঢোক গিলেও ফেলেছে। যখনই তার কানে গেছে যে ইসলাম আমার রাসূলুল্লাহ শরাবকে হারাম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যে যে জায়গায় ছিল ওই অবস্থাতে ফেলে দিয়েছে। কারো গালে যদি এক ঢোক চলে যায়, গালের মধ্যে উংলি করে বমি করে বার করে দিয়েছে। এমন কি জানা যায়, মক্কার যে ড্রেনের খালগুলো ছিল, ওই খাল দিয়ে বর্ষায় যেমন স্রোতে পানি যায়, ওই রকম মদের স্রোত চলছে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার নবী পাকের দেখানো রাস্তাতে মক্কার জমিনে আজও মদ হারাম হয়ে আছে। কেন নবী মদ হারাম করেছে? কোরআন কেন মদকে হারাম করেছে? আল্লাহ পাক বলছে, তোমাদের শরীরের জন্য যেটা ক্ষতিকারক ওটা তোমাদের জন্য হারাম। মদ মানুষের কিডনিকে নষ্ট করে দেয়, মদ শরীরের আরো অঙ্গকে নষ্ট করে দেয়, এমনকি মদ মানুষের মেন্টালিকে খারাপ করে দেয়। মদের কারণে 100টা যদি খুন হয় 80টা মদের কারণ, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণ, 100টা যদি ক্রাইম হয় 80টা মদের কারণ, 100টা যদি অন্যায় হয় 80টা মদের কারণ। আমার রসুল মদকে বন্ধ করেছে, আর নবীর উম্মত আমরা মদকে প্রচলন করছি। আপনাদের মাথায় ঢাউ ঢুকতে পারে যে আমরা আবার মদ প্রচলন কোথায় করলাম। আমরা মদ প্রচলন করিনি, কিন্তু মাতাল সরকারকে সাপোর্ট তো করি। তাহলে একই তো হলো নাকি? হ্যাঁ, একই তো। অঞ্চলে অঞ্চলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটা করে মদের দোকান খোলা হচ্ছে। এটা কাদের ক্ষমতায় হলো? আমাদের ক্ষমতায়। কেন? আমরা গভর্নমেন্ট তৈরি করেছি, গভর্নমেন্ট আমাদের ক্ষমতায় এসছে, সে মদের দোকান করছে, স্কুল বন্ধ করছে। সে কখনো চাইল না যে মানুষ সুচিকিৎসা কি করে পাবে, এটা ভাবছে না। আর আমরাও সুচিকিৎসা হবে এমন গভর্নমেন্ট করব, এটা আমরাও ভাবি না।
তাহলে মূলত আমরা মুসলিম দাবি করে আমরাই ইসলামের গলায় ছুরি দিচ্ছি। আর এজন্যে আল্লাহ আমাদেরকেই সাইজ করবে বলে একটা জালিমকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আমার রস শুনছেন তো? কেননা অনেকটা কষ্ট করে আল্লাহ নবী ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এ যুবকের আমার নবী পাকের লাইফে দেখা গেছে এই হক কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য, মানবতার কথা বলার জন্য সন্ত্রাসবাদেরা, জালিম অত্যাচারীরা আমার নবী পাকের বিরুদ্ধে অনেক জুলুম করেছে। আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতেন আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিতে। নবী পাক ওই ভারী দুম্বার ভুঁড়িকে উঠাতে পারত না। আহারে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে সেই পচা ভুঁড়ি দুম্বার নামিয়ে দিত। আল্লাহ নবী মাথাটা উঠাতে লাগতে। এ নবীর উম্মতেরা, যদি রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসো তাহলে জেলের ভয় করো না, জরিমানার ভয় করো না, মৃত্যুকে ভয় করো না। কেননা মৃত্যু একদিন না একদিন হবে। যেভাবে মরণ থেকে বাঁচার চেষ্টা করছো ওর থেকে যদি হাফ তুমি নবীর প্রেমিক হবার চেষ্টা করো, আমি বলে যাই আল্লাহর ওলি গরিবে নওয়াজ যদি হতে না পারো, গরিবে নওয়াজের সাথে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আমরা বাঁচার জন্য সবাই চেষ্টা করি, কিন্তু একবারও চেষ্টা করিনি আমার নবীর রেখে যাওয়া ইসলাম সমাজ ব্যবস্থা বুড়াই থেকে সমাজকে বাঁচানো এবং নিজেকেও বুড়াই থেকে বাঁচানো, এর জন্য একটু চেষ্টা করি। যদি একটু চেষ্টা করতাম আমরা এত বড় বড় আল্লাহওয়ালা হয়ে যেতাম যে গরিবের নওয়াজের কাতারে জান্নাত যেতাম। আমাদের সেই চিন্তাও নাই আর সে আলোচনাও তো নাই। আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে আল্লাহ নবী কথা বলার জন্য, নাই কথা বলার জন্য, গরিব এতিম অসহায় অধিকারের কথা বলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা প্রচারের জন্য আমার নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। এমন করে একটা কুয়া করেছিল, ওই কুয়াতে আমার নবী পাককে ফেলে দিবার পরিকল্পনা করেছিল। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে চলে গেছে, ওই পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। কেননা চতুর্দিকে সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা এবং তার মিলিটারি, তার পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন। আজানটা হয়ে যায়, নামাজ জলসার পরে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا
আল্লাহু আকবার। اللهم رب جيلة تبصر مقام محمد إنك لا تفلح لا درود شريف اللهم صل على এতগুলো মানুষ যদি সবাই দিল প্রাণ দিয়ে দরুদ পড়তেন আরো সুন্দর লাগতো না? তাহলে ভাবুন আমরা কতটা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমাদের দরুদটা পড়তেও ইচ্ছা যাচ্ছে না। এটা তো আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে। আল্লাহ মিটিয়ে দেবে আমাদেরকে। আপনি মনে রাখবেন আল্লাহ তার দ্বীনের জন্য আমাদেরকে কোনো প্রয়োজন নাই। ইসলামের জন্য আল্লাহর আমাদেরকে কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আল্লাহর দ্বীন ইসলামকে। দ্বীন আছে বলে মা সম্মান পায়, দ্বীন আছে বলে বাপ সম্মান পায়, দ্বীন আছে বলে এখনো গরিবের মাল ঝেড়ে খেতে আমাদের ভয় লাগে হারাম কাশ্মীরে। দ্বীন আছে বলে এখনো মিথ্যা কথা বলতে ভয় লাগে, আরে মিথ্যা কথা বলিনি গুনাহ হবে। দ্বীন আছে বলে এখনো বেটিরা নিরাপদে ঘরে। শুনছেন? তাহলে দ্বীন আমাদের কল্যাণ দিয়েছে। কিন্তু কেউ যদি মনে করি আমরা না থাকলে তাহলে ইসলাম কি করে থাকবে, শোনো, আমার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুগে যুগে হাজারো সন্ত্রাসরা লেগেছে। যারা লেগেছে আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি দিয়েছে, দুটো। হয় এদেরকে মিটিয়ে দিয়েছে, আর না হয় আল্লাহ তাদেরকে ইসলামের জন্য বড় 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 সব খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের চরম বিখ্যাত শত্রু আবু জেহেল আল্লাহ নবীর চরম দুশমন ছিল। নবী পাকের বিরুদ্ধে কি না কি ষড়যন্ত্র করেছে। তরুণেরা এমনকি আল্লাহ নবীকে শহীদ পর্যন্ত করে দিবা, মোবারক শহীদ হয়েছে। কি না কি কষ্ট দিয়েছে সেই আবু জেহেলের ঘরের ছেলে, আবু জেহেলের নিজের ছেলে ইকরামা। সেই ইকরামাকে আল্লাহ ইমানের কলেমা পড়িয়ে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। তাহলে ইসলামের জন্য আল্লাহ ঠিক তৈরি করে নেবে। তোমার আমার কাছে ইসলামটা আল্লাহ দিয়েছে। নসিব বড় যে আমি ইসলামের ঘরে জন্ম হয়েছে। আমি আব্বাস সিদ্দিকী, আমাকে আল্লাহ এমন জায়গায় জন্ম দিতে পারতেন যে জায়গায় মানুষ মানুষের উপাসনা করছে। নওজুবিল্লাহ মিন জালিক বুঝার জন্য বলছি, ওই কালচারে বড় হয়ে হয়তো আমিও মানুষের উপাসনা করতাম। কিন্তু আল্লাহ বড় এহসান করেছে আমার উপরে, যে আল্লাহ আমাকে ইসলামের ঘরে জন্ম নিয়েছে। ছোটবেলা থেকে জানি আমার মালিক এক আল্লাহ, আমি তার সেজদা করি। তোমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে ইসলামের উপর থেকে। হ্যাঁ, আল্লাহ এই নিয়ামতটা কেড়ে নেবে। এই নিয়ামত কেড়ে নিয়ে একটা জালিম সরকার বসিয়ে তার দ্বারা তোমাদেরকে গণহত্যা করিয়ে শেষ করে দেবে। দিয়ে এই ইসলামের জন্য নতুন প্রজন্ম তৈরি করবে, তাদের কাছে আল্লাহ ইসলাম দেবে। যেমন অলরেডি বাবরি মসজিদে যে আঘাত দিয়েছিল প্রথম, আল্লাহ তাকেই দেখুন ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে 100 মসজিদ তৈরি করছে। আর এটাও শুনে রাখুন, ইউরোপ দুনিয়া, ইউরোপ যারা ইসলামের চরম দুশ্মন, আমেরিকা রয়েছে যে বলেছিল ইসলাম মুছে দেবো, সেই ইউরোপ দুনিয়া তাদের ডাটা, তাদের সমীক্ষা, তারা বলছে কি আগামী 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, ওটা হলো ইউরোপ মহাদেশ, আরো বড় মহাদেশ, ওই ইউরোপ মহাদেশ সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাদের সমীক্ষা, তাদের ডাটা, তাদের রিপোর্ট, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের কাগজ, তাদের খবর। তারা বলছে 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ হবে সংখ্যাগুরু কি
ইসলাম। তারা কি কম মেরেছে? হ্যাঁ, যারা ইসলাম কবুল করেছে কম মেরেছে, কিন্তু আজকে রুখতে পারছে না। কেন রুখতে পারে না? প্রত্যেকটা ঘরের যুবক যুবতীরা কলমা পড়ে নিচ্ছে। কাকে মারবি? বুশ মারবে? বুশের মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছিল, তো কাকে মারবে? শুনছেন তো নাকি? তাহলে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করছে না করেনে? আল্লাহ নিয়েছে, ধরে রাখো, তাহলে বাচ্চাগুলো পাবে। আর না হয় আমরা যদি ইসলাম বিরোধী কাজ কামের মধ্যে সারা জীবন কাটাই, আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। মনে রাখবে, যুগে যুগে যখনই আমরা সংখ্যা গুরু ছিলাম, মানে সংখ্যা বেশি ছিল, তখনই কিন্তু আল্লাহ আমাদেরকে জালিম বসিয়ে মিটিয়েছে। কেন? আমরা আস্তে আস্তে লোভ লালসা খারাপ দিকে চলে গেছি। আর যখনই সংখ্যা গরিষ্ঠ হয়েছি, তখনই আল্লাহ আবার বিজয়ও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বা হিসাব নিকাশটা অবশ্যই নেবে, কেননা নবী আমার অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন তাইফের জমিনে দিন ইসলামের মেসেজটা দিতে গেল, তাইফের সন্ত্রাসীরা, জালিমেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর তুলে দিল, তাদেরকে খুলিয়ে দিল। তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করতে লাগলো। আর নবী পাকের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লেগেছে। এ মুসলমান ঘরের ছেলে, ইসলাম পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, আল্লাহ নবীর রক্ত ঝরেছে, তারপরে পৃথিবীর জমিনে ইসলাম গেছে। তুমি সেই ইসলামকে যদি খেলা করো, সেই ইসলামের দুশ্মনকে যদি সাপোর্ট করো, আর সে ক্ষমতা জোরে তোমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে, তোমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবে। মনে রাখবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব তো দিতেই হবে। দুনিয়া জমিনে আমার আল্লাহ ওই জালিমদের হাতেই তোমাদেরকে মিটাবে। তার একটা ছোট্ট নমুনা বলে যায়, কোরআন পাকের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, এ আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভুলে, আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দিয়ে শেষ করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তার নমুনা আজকে আমরা পাচ্ছি। আমরা মুসলমান যার জন্য ভাই ভাই মারপিট করি, আমরা মুসলমান যাদের জন্য একে অপরকে কেস দিই, আমরা মুসলমান যার জন্য একে অপরকে মিথ্যা মামলা দিই, আমরা মুসলমান যার জন্য একে অপরের ঘর ভাঙি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাদেরই মুখ থেকে আজকে বেরোচ্ছে কেউ কোরআন বিরোধী আইন তৈরি করছে, কেউ মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য আইন করছে, আবার সেই আইনের পক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করতে চায়, তার আন্দোলনকে রুকার জন্য কেউ আবার হুমকিও দিচ্ছে না দেয়নে? আওয়াজ দিয়ে বলুন, দিচ্ছে না দেয়নে? দেখুন, যাদের জন্য আমরা সব করলাম, তারা এখন বলছে আইন তৈরি করব। কি? এই ভারতবর্ষে ওয়াকাফ সম্পদ, মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকবে না, সব আমরা নিয়ে নেব। আইন করছে তারা। কারা? যারা আমাদেরই কাঁধের ওপর দিয়ে উপরে উঠেছে। তুমি বুঝতে পারছো না, আমার কথা অনেক দূরের কথা বলছি আমি। তুমি তদন্ত করো, দেশের দশের খবর লাও, সব উত্তর পাবে, সব উত্তর পাবে। আর যাদের জন্য আমরা লড়াই করলাম, একে অপরকে মাথা ফাটালাম, খুন করলাম, নিজের কলেমা পড়া ভাইকে মেরেছি, নবীর উম্মতকে মেরেছি, নবীর উম্মতের নামে কেস দিয়েছি, নবীর উম্মতের ঘর ভেঙেছি, আজকে সেই সকল জাহান্নামের কুকুরগুলোই আবার কি করছে দেখো, বলছে কি, যদি আন্দোলন করা হয় তোকে ছাড়া হবে না। শুনছেন না? শোনেন না? কোথায় যাচ্ছে? খোদার মার কেমন হচ্ছে দেখেছেন? আল্লাহ সূরা বাকারাতে বলেছে, তোরা যদি আমার রাসূলকে ছেড়ে যাদের দলদাস হবি, যাদেরকে অনুসরণ করবি, যাদেরকে মডেল বানাবি, যাদেরকে আইডল বানাবি, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। আজকে দেখুন, হাড়ে হাড়ে মিলছে না মেলে নে? বলুন, এখনো সময় আছে পরিবর্তন হবার।
আল্লাহ বা তার দ্বীনের জন্য যথেষ্ট। কেননা ইতিহাসে আমরা দেখেছি আব্রাহা বাদশাহ যখন কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল, আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিল। ওই আবাবিল পাখি মুখে করে একটা পাথর, দুই ডানাতে দুটো পাথর, ছোট্ট ছোট্ট পাথরের কোনা নিয়ে ওপার থেকে ফেলেছিল। যে কোনো বোমের থেকে ভয়ঙ্কর আকার নিয়েছিল। যেখানে যেখানে পড়েছে, মাথায় পড়েছে, মাথা দিয়ে ছিদ্র হয়ে শরীর দিয়ে নেবে জমিনে ঢুকে গেছে। জীবজন্তুর ওপরে, সৈন্যদের যার ওপরে বহন করে এসেছিল তার উপরে পড়েছে, দুটুকরো হয়ে গেছে। এক কথায় আল্লাহ ওই আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ বা মিটিয়ে দিয়ে কাবা শরীফের শান মর্যাদাকে আল্লাহ পাক হিফাজত করেছে। কেউ যদি মনে করে ভারতের জমিন থেকে ইসলামকে মিছে দেবো, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে পাওয়ার আছে, আমার হাতে প্রশাসন আছে, আমার হাতে সব দপ্তর রয়েছে, আমি বলে দিই শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা ফুসকুড়ি দেবে। ওই ফুসকুড়িটা মিটাবার মতো তোমার ক্ষমতা নাই। ওই ফুসকুড়ির মাধ্যমেই তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তুমি আমি মুসলমান, আমাদেরকে কিছু করণীয় নাই। আর সারা জীবনটা তুমি আমি আল্লাহর দ্বীনের জন্য কি করলাম এটা তো আল্লাহ কৈফিয়ত দেবে। মসজিদ তো খরচ করে বানালাম, নামাজও পড়লাম, ওই মসজিদে রক্ষণাবেক্ষণের জন্য কি করলাম? মাদ্রাসা তো বানালাম, মাদ্রাসায় ছেলেকে পাঠালাম, আলেম মৌলানা তো হয়ে গেলাম, ওই আলেম মৌলানা মাদ্রাসাদের নিরাপত্তার জন্য কি করলাম? এ যুবকেরা, তরুণেরা হাজার হাজার কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করলাম, কিন্তু জীবনে একবারও ভাবলাম না এই মাদ্রাসা মসজিদকে বাঁচাবার জন্যে আমাদের একটা প্রশাসনিক ক্ষমতা দরকার। যদি না করি ওপর থেকে রায় আসবে, আমার মসজিদকে সিল করে চলে যাবে, ওপর থেকে রায় আসবে, আমার মাদ্রাসাকে সিল করে চলে যাবে। জায়গা যারা দেবে তাদের মধ্যে থেকে কেউ গিয়ে মিথ্যা একটা মামলা করে দেবে, বা গ্রামবাসীর কেউ একটা যে মামলা ঢুকে দেবে যে আমার জায়গা ঢুকে আছে, আদৌ তা থাকবে না, কিন্তু তোমার মসজিদ হওয়ার জন্য, মাদ্রাসা হওয়ার জন্য এটাকে সিল করে দেওয়া হবে। আর বলা হবে আগে ফাইসাল্লাহ হবে, তারপরে নামাজ হবে, পড়াশোনা হবে। ফাইসাল্লাহ হতে হতে কামত হয়ে যাবে, ফাইসাল্লাহ হবে না, আল্লাহর ঘরও খোলা হবে না। কেননা যারা ক্ষমতায় বসে আছে তারা তো সবাই আল্লাহ দ্বীনের চরম দুশ্মন, ঠিক না বেঠি? কখনো ভেবেছি আমরা যে সব করছি তো আল্লাহ কারে, এগুলো রক্ষা করার জন্য আমাদের একটা পাওয়ার দরকার। হ্যাঁ, আমরা শিয়ালের কাছে দিয়েছি মুরগি পালন করতে, আমরা দিয়েছি কুমিরের কাছে, শিয়ালের কাছে দিয়েছি কুমিরের বাচ্চা লালন পালন করতে, আমরা দিয়েছি বেঈমানের হাতে ওয়াকাফের দায়িত্ব, ইসলামের দুশ্মনের হাতে দিয়েছি ওয়াকাফের দায়িত্ব। তা সে কখনো হারামখোর আমাদের কাজে লাগে? ভাই, আমার ভাষা একটু খারাপ, ভাই খারাপ লিখছেন নাকি? আচ্ছা, হারামখোর কি ভাষাই বললে আপনাদের ভালো লাগবে একটু সেটা বলেন। হ্যাঁ, মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, এ জাহান্নামের কুকুর বলাতে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে কি বললে আপনাদের ভালো লাগে বলুন, সেই ভাষাটা বলছি। বলবেন তো কি ভাষা ভালো লাগতে পারে? আপনাদের কারো অসুবিধা হচ্ছে আব্বাজানদের? তাহলে একটু চেপে চেপে আসতে লাগে নাকি? একটু চেপে চেপে আসেন। আর বাইরে যেগুলো এখনো আছে, যদি ওদের ঢুকার সময় হয় একটু ঢোক। আর কতদিন বাইরে থাকতে পারিস দেখা যাক না। হ্যাঁ, এখন মায়ের কবর দিবি সে জ্বালা, বাপের কবর দিবি সে জায়গা নেই। কি দুনিয়া এসে গেল। আজকে ভাবছো 10 বছর ধরে আমি চিল্লাচ্ছি না, চিল্লাইনি। আর আমি এই চিল্লানোর জন্য আমার সাথে যারা ছিল তাদের উপরে কত অত্যাচার হয়েছে বলো তো, কত জুলুম হয়েছে, কত কেস দিয়েছে আমার সাথীগুলোকে। কেন আমার সাথে তারাও 10 বছর ধরে গলা মিলাচ্ছে। এই আমার ভালোবাসার মানুষেরা, তোমরা কি মনে দুঃখ নাকি? কেস টেস খেয়ে, মারধর খেয়ে মনে খুশি, দুঃখ নাকি? মনে রেখে দিও, দুনিয়া হলো জেলখানা,
দুনিয়ায় মার খেচ্ছ, আখেরাতে কামিয়াবি হচ্ছে। আর যদি বলো দুনিয়ায় খাবো না, তাহলে আখেরাতের জন্য তৈরি হও। আখেরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে 99টা সাপ হবে জালিমদের জন্য। জালিম কারা? যারা অন্যায় করে যেমন জালিম, অন্যায় বিরোধী যারা না করে তারাও হলো জালিম। এ কি আমার বাপের কথা বলে দিলাম নাকি? হ্যাঁ, তাহলে জানতে লাগে আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণী? একটু সরাসরি দেবেন বাপ। আমাকে নিয়ে গেল ভাঙরে একটা মসজিদের ভিত দেবে বলে। আমি বললাম মাইক টাইক লাগাবি না, যাব উদাল মারবো, আল্লাহুম্মা আমিন চলে আসবো। যে দেখি স্টেজ করে মাইক লেগে বসে আছে, আর জায়গাটা আবার ভাঙর, মুখ ঘুরিয়ে পালাতেও পাচ্ছি না। শুনছেন তো নাকি? একটা সেন্টিমেন্টালও ব্যাপার আছে, ছোট ভাইটার ব্যাপার আছে। কি ও তো মনে দুঃখ করবে যে আমার জন্য একটু সময় দিতে পারলেন না। সেখানে বকতে বকতে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। আবার বললো একটুখানি মসজিদের জন্য। আবার চিন্তা করলাম আল্লাহর ঘরের ব্যাপার একটু না বললে হয়? বাবা দে, কে কি দিবি? এইটুকু সময়ের মধ্যে আল্লাহ কারে যাই হোক 1.5-2-3 লাখ টাকা মতো আল্লাহ কারে হয়ে গেছে। কথা বুঝে আসছে? আবার বর্তমান যে সময় ওয়াকাফ, 2-1 কথা না বললো আবার বলবে দেখেছো, বলছে না। শুনছেন তো নাকি? ওইটাও দুটো বলতে হলো। এই সব এর মধ্যে দিয়ে বলে আপনাদের এখানে এলাম। শুধু নামাজটা পড়লাম আর আপনাদের এখানে হাজির হলাম। কথা বুঝে আসছে? বাড়িওয়ালা ভাববে যে আমার বাড়িতে 2-3 কিশমিশ আর খেজুর, কি বলে, কাজু বাদাম খেয়েছে, বলবেন না? হ্যাঁ, আল্লাহ একটুখানি দিয়েছে, কাজু বাদাম 2-3টে মনে, আর 2-3টে খেজুর, কি বলে কিশমিশ, কালে 2টো পড়েছে। পানি গরম, এখানে পানি গরম খাওয়ারও সময় পাইনি। একটু স্বাদ দেন, তাহলে 2টো কথা বলতে পারবো, নাই কষ্ট হবে। আর গরম তো যা পড়ছে বুঝতে পারছেন তো। হ্যাঁ, আগামীতে তো আরো গরম বাড়বে। মানুষগুলো বলছে হাফ বয়েল হয়ে যাবে। ডিম হাফ বয়েল করেছেন, ওরা হাফ বয়েল টাইপের হয়ে যাবে। কি করা যাবে? গাছ লাগান, গাছ লাগান। প্রত্যেককে বলছি গাছ লাগান। এই গাছ লাগানো এটাও আমার রসুলেরই আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ লাগান, গাছ লাগান। প্রত্যেকে প্রতি বছর 10টা করে গাছ লাগান। যত বছর বাঁচবেন 10টা করে গাছ লাগান। এতে পরিবেশের ভারসাম্য ঠিক হবে, গরম দূর হবে, পানি হবে, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা শুধু কেটেই যাচ্ছি। আবার একদল মানুষ যখন বেরিয়েছে গাছ মাফিয়া। কথা বুঝে আসছে? ঝড়ে যদি 1টা গাছ পড়ে, ও মাফিয়া বেরিয়ে 100টা গাছ কেটে পালিয়ে গেছে, বলছে ঝড়ে পড়ে গেছে। এসবও চলছে। ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, একটু দেখবেন, চেষ্টা করে যদি ঢুকা যায়। তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম? হকের পক্ষে থাকলে বলুন জুলুম হবে, তাই তো নাকি? হকের পক্ষে জুলুম হবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কে বলছে? আমার হুজুর, আমার নবী বলছেন 2 শ্রেণীর মানুষ। নাম্বার 1 হলো দুনিয়া জমিনে যারা অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ বা তাদেরকে আযাব জাহান্নাম দেবে। এ যুবকেরা, আর 1 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? তারা অন্যায় করেনি অথচ জাহান্নামে যাবে। কারণ কি? তারা অন্যায়ের সঙ্গে মিশেছে, অন্যায়ের বিরোধী করেনি। এই জন্য আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানা হবে এত কঠিন সময়, হাতের তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। ঈমান ছাড়া নামাজ কি হবে? এর কারণটা আমি অনেক তালাশ করে দেখেছি যে কি ব্যাপার, মসজিদ ভর্তি লোক, একটাও ঈমানদার থাকবে না। একটু খুলে বলি নাকি? তরুণেরা,
অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো ঘৃণা অন্তর থেকে করো। এই অন্যায়ের বিষয়ে রাসূল আমার বললেন নাম্বার 1 হাত দিয়ে রোখো। কেউ যদি হাত দিয়ে রোখে অন্যায়কে তার ঈমান হলো 1 নম্বরে ক্যাটাগরির ঈমান। কেউ যদি হাত দিয়ে রুখতে না পারে 2 নম্বর ঈমান হলো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যে প্রতিবাদ করবে তার হলো 2 নম্বর ঈমান। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণাও যদি করতে না পারে, এই 3টের মধ্যে কোনোটা যদি অন্যায় দেখে না থাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো কি বলছি? নাম্বার 1 অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে ক্ষমতা নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখেও ক্ষমতা নাই অন্তর থেকে ঘৃণা করো। অন্তরও যদি ঘৃণা না থাকে রাসূল বললেন তার ঈমান নাই। এবারে বলুন আমাদের কি সমস্যাটা হচ্ছে বলুন। আর অন্যায় 2 ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতির যে অন্যায়, এ অন্যায় করলে পাপ হয়, তওবা করলে আল্লাহ মাফ করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে অন্যায়টা ধর্মের ক্ষতি হয় ও অন্যায় করলে পাপ হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায়। একটা লোক মদ খেয়েছে ওটা নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। একটা লোক গান শুনেছে নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। কিন্তু একটা লোক মদের দোকান করেছে, সমাজকে মদ খাওয়াতে চায়। একটা লোক গানের আসর তৈরি করেছে, সমাজকে সেই খারাপ জায়গায় নিয়ে আসতে চায়, এটা হলো ইসলামের ক্ষতি। আমি বোঝাতে পারছি তো নাকি? কেন আগামীতে একটু পরেই খুব ভয়ঙ্কর কথা হবে তো না, এই জন্য একটু বুঝিয়ে নিচ্ছি। সহ্য করতে পারবেন তো নাকি? তাহলে অন্যায় দেখলে নাম্বার 1 হাত দিয়ে রোখো, নাম্বার 2 মুখ দিয়ে প্রতিবাদ করো, নাম্বার 3 অন্তর থেকে ঘৃণা করো। যদি 3টের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান নাই।